চোরাবালি মন তোমার, তবু কেন লুকিয়ে থাকো, একটু আড়াল করে আমায় ডাকো। তো যে লুকিয়ে আছে তাকে লুকিয়ে থাকতে দাও। ততক্ষণ আমরা মেকানিক্যাল ডুয়েট অ্যাডমিশন মেকানিক্স পার্টের বল বিভাজন থেকে আমরা কাজ শুরু করব। আর আস্তে আস্তে মেকানিক্যালের যতগুলো পার্ট আছে, যতগুলো ম্যাথ আছে, সবগুলো করার চেষ্টা করব। তো প্রথমত আসি বেসিক নিয়ে। ম্যাথ করার আগে আমরা প্রথমত বেসিক করব। তো বেসিক যাদের রিভিশন দেওয়া আছে পারবা, তারা জাস্ট দেখো, আবার রিভিশন দাও। আর যারা পারো না, মনে ভুলে গেছো, খুব মনোযোগ সহকারে দেখো, স্কিপ করবা না। তো সাপোজ আমি একটা বস্তু নিলাম, সাপোজ একটা বস্তু, এই বস্তুকে যদি তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়, এক কথা তির্যকভাবে নির্দিষ্ট করে নিক্ষেপ করা হয়, তবে এটা দুইটা উপাংশে ভাগ হবে, দুইটা ভাগে ভাগ হবে। সেটা টানা বলের ক্ষেত্রে হোক অথবা চাপা বলের ক্ষেত্রে হোক। তো মনে করলাম এটা 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, মানে উপরের দিকে টানা হচ্ছে আর কি। কত বলে? সাপোজ 10 নিউটন বলে। তাহলে এই বলটা কয়টা উপাংশে ভাগ হবে? দুইটা উপাংশে ভাগ হবে। একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে আর একটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? এটা বেসিক আমরা জানি যে একটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে আর একটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো সামনের দিকে যেটা যাবে মানে কি এক্স অক্ষ বরাবর যেটা যাবে সেটাকে আমরা বলবো হরিজন্টাল। এক্স অক্ষ বরাবর যেটা যাবে সেটা কি হরিজন্টাল এইচ, আর ওয়াই অক্ষ বরাবর যেটা উঠবে সেটা কি ভার্টিক্যাল ভি, মানে লম্ব ভার্টিক্যাল ভি, ভূমি হরিজন্টাল এইচ। তো সামনের দিকে কত বলে যাচ্ছে এবং উপরের দিকে কত বলে উঠছে এটা বের করার জন্য এই ভিটাকে আমরা একটু বাড়াই দিলাম, আর এই সেটটাকে, এটা সমান্তরাল আছে, তো মানে আমি এটাকে এইচ মনে করলাম। আমার টার্গেট হবে এখন ভি এর মানটা বের করা আর এইচ এর মানটা বের করে নেওয়া। তো ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে, তাই না? 10 নিউটন। ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক করো। ভূমি আর অতিভুজের সাথে কার সম্পর্ক আছে? কজের। তো কজ কত ডিগ্রি? 30 ডিগ্রি। কজ 30 ডিগ্রি ইকুয়াল কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এইচ, অতিভুজ কত? 10। আর গুণ করে দাও, তো এইচ ইকুয়াল কি পাচ্ছি? 10 কজ 30। অনুরূপভাবে ভিটা কি লম্ব, 10টা কি অতিভুজ। লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক করে লম্বর মানটা বের করো। তো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে কার? সাইনের। তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব কত? ভি, অতিভুজ কত? 10। আর গুণ করে দাও, তাহলে ভি ইকুয়াল কত পাচ্ছি? 10 সাইন 30 ডিগ্রি। এখন একটা জিনিস দেখো যে হরিজন্টালের সাথে সম্পর্ক কি পাচ্ছি? কজ, ভার্টিক্যালের সাথে সম্পর্ক কি? সাইন। এক কথা লম্বর সাথে সম্পর্ক থাকে সাইনের, আর আনুভূমিকের সাথে সম্পর্ক থাকে কজের, হরিজন্টালের সাথে সম্পর্ক থাকে কজের। একদম সেইভাবে ব্রেনের মধ্যে সেভ করে নাও, এটা যেন ভুল না হয়, আর এটা নিয়ে আমরা কাজ করব। তো হরিজন্টালের সাথে সম্পর্ক থাকে কজের, ভার্টিক্যালের সাথে সম্পর্ক থাকে সাইনের। তো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ম্যাথ করতে করতে আমাদের অনেক বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন অপটিমাম গাইডের যে সকল ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো কমপ্লিট করব। তারপরে টট সিরিজের যে এই ম্যাথগুলো আছে ওগুলো কমপ্লিট করব, তোমাদের যেগুলো অসুবিধা হতে পারে ওগুলা। তো আমরা এখন ডুয়েট 12-13 সেশনে আসছে, ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় 12-13 আসছে। 3 নাম্বারটা দেখি। তো আমাদের প্রশ্ন বলেছে চিত্রে দুইটি বল পি এবং কিউ একটি বোল্ট এর উপর কাজ করছে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা একটা বোল্ট আর দুইটা বল কাজ করছে, একটা হলো 40 নিউটন বরাবর উপরের দিকে, 60 নিউটন বল বরাবর উপরের দিকে। তো দেখো তো দুইটা বল একই দিকে না, এই যে একই অক্ষ বরাবর, তাই না? এই একটা অক্ষর মধ্যে এই দুইটা বল কাজ করছে। তো এই দিকে আমরা একটু মনোযোগ দিব, মনে রাখবো যে এক্স অক্ষ বরাবর সামনের দিকে কি পজিটিভ, এদিকে কি নেগেটিভ, তাই না? সামনের দিকে পজিটিভ, এদিকে কি নেগেটিভ। ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, এটা তো আমরা জানি। তো এখন এই যে দুইটা বল, এই দুইটা বলকে উপাংশে বিভাজিত করব। তো 40 নিউটন বলকে দুইটা উপাংশ হবে, একটা হলো সামনের দিকে আর একটা উপরের দিকে। আবার 60 নিউটন বলও দুইটা উপাংশ হবে, একটা সামনের দিকে আর একটা উপরের দিকে। এখন আমাদের কাজ হবে দুইটা উপাংশ বরাবর আলাদা আলাদা বলটা বের করে নেওয়া। ওকে,
তো দুইটা বল আমি বের করে নিই, দুইটা বল। তো আমি প্রথমত হরিজন্টাল ফোর্স বরাবর কাজ করব, হরিজন্টাল বরাবর কাজ করব। হরিজন্টাল বরাবর কাজ করতে হলে আমি সামেশন অফ হরিজন্টাল ফোর্স অথবা এফ অফ এক্স দিতে পারি, এরকমভাবে দিতে পারি। এক্স অক্ষ বরাবর কাজ করতেছি ইজ ইকুয়াল, প্রথমত আমি কি করব, হরিজন্টাল বরাবর কাজ করব। তো প্রথমত 40 নিয়া, তারপরে 60 নিও। তো 40-এর এই হরিজন্টাল বলের মান কত হবে, হরিজন্টাল বলের মান কত হবে। এখন কথা হচ্ছে এটা কি ভূমি, এটা ভূমি না, এটা ভূমি, কোন এটার সাথে আছে তার মানে এটা ভূমি। এটা যদি ভূমি হয় তার মানে এটা উপরেরটাও কি ভূমি। ভূমির সাথে সম্পর্ক আছে কার, কজের, ভূমির সাথে সম্পর্ক আছে কার, কজের। তাহলে এটার মান কত হবে বলো, 40 cos 20, তাই না। এটার মান কত হবে 40 cos 20। তাহলে কি লিখবো, 40 cos 20 লিখলাম। একটা উপাংশের কাজ আমাদের কমপ্লিট। এবার 60-এর দিকে আসো। 60 নিউটন বল দুই উপাংশে ভাগ হবে, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। আমরা কাজ করতেছি কার, এক্স অক্ষ বরাবর মানে হরিজন্টাল। এক্স অক্ষ বরাবর হরিজন্টালের মান কত হবে বলো, 60 নিউটন বল হরিজন্টাল বরাবর কাজ করলে কোণের মান কত হচ্ছে 25 যোগ 20, কারণ আমি এই বরাবর এখান থেকে কাজ শুরু করতে হবে। ওকে, এটা যদি আনুভূমিক হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এখানে আছে 25, এখানে আছে 20, মোট কোণ কত ডিগ্রি হলো 45 ডিগ্রি। তাহলে আনুভূমিক উপাংশের মান কত হবে, আনুভূমিক ভূমির সাথে সম্পর্ক থাকে কার, কজের। তাহলে আনুভূমিক উপাংশের মান হবে 60 cos 45, যেহেতু ওইদিকে আছে তার মানে প্লাস 60 cos 45। এখন ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দিলে কত হচ্ছে 80.01 নিউটন। এটা আমি কি পেলাম, এক্স অক্ষ বরাবর অথবা হরিজন্টাল বরাবর ফোর্স। এখন আমরা কি বের করব, ভার্টিক্যাল বরাবর ফোর্স। খুবই ইজি বিষয়, খুবই ইজি বিষয়, জাস্ট সম্পূর্ণ ফিলিংস নিয়ে দেখো। যে হারিয়ে গেছে তাকে খুঁজতে যেও না, সম্পূর্ণ ফিলিংস নিয়ে দেখো। এখন ওই অক্ষ বরাবর কাজ করব, উপরের দিকে কাজ করি আর এটারও উপরের দিকে কাজ করি, মানে ভার্টিক্যাল বরাবর কাজ করব। তো 40-এর ভার্টিক্যালের সে সম্পর্ক থাকে কার, সাইনের। তো ভার্টিক্যাল বরাবর সম্পর্ক করো, তাহলে 40 সাইন কোণ কত ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে 40 সাইন 20 উপরের দিকে পজিটিভ, দেন 60 সাইন 20 আর 25 কত হচ্ছে 45। খুবই ইজি বিষয়, খুবই ইজি বিষয়। 60 সাইন 45 মানে উপরের দিক নিলাম, তাহলে 60 উপরের দিকে ভার্টিক্যালের সাথে সম্পর্ক থাকে কার, সাইনের, 60 সাইন 45। ওকে, কাজ কমপ্লিট। এখন এটা ক্যালকুলেটর চাপ দাও, কত আসছে 56.10 নিউটন। তাহলে হরিজন্টাল বরাবর মান পেলাম এটা, ভার্টিক্যাল বরাবর মান পেলাম এটা। আমাদের প্রশ্নে বলেছে লব্ধির মান নির্ণয় করো, কি বলেছে, লব্ধির মান। তো লব্ধির মান নির্ণয়ের আমাদের সূত্র আছে √, ভার্টিক্যালের উপর স্কোয়ার, হরিজন্টালের উপর স্কোয়ার, হরিজন্টালের উপর স্কোয়ার, ভার্টিক্যালের উপর স্কোয়ার। তো হরিজন্টাল কত এখানে 80.01-এর উপর স্কোয়ার দিয়ে দাও, প্লাস 56.10-এর উপর হোল স্কোয়ার দিয়ে দাও। তাহলে কত পাচ্ছি এখানে, ক্যালকুলেটর চাপ দাও, মান বের হয়ে যাবে। (729) না, এত নিউটন। তো লব্ধির মান পাই গেলাম 97.729 নিউটন। এখন আমরা বের করবো কার মান, দিক নির্ণয় করবো, তাই না। তো দিক বলতে কি বোঝায়, দিক বলতে বোঝাচ্ছে যে এতগুলা বল যে কোন একটা বোল্টের ওপর ক্রিয়া করছে, শেষমেশ বোল্টের লব্ধিটা কোন দিকে হবে। তো দিক নির্ণয় সূত্রটা হলো থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স লম্ব বাই ভূমি, তাই না। থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত, লম্ব বলতে বোঝাচ্ছে ভার্টিক্যাল মানে 56.10 আর ভার্টিক্যাল কত 80.01। এখন ক্যালকুলেটরে ডিরেক্ট চাপ দাও, ডিরেক্ট চাপ দিলে কত আসছে, কত 35.03। তো এটা আমাদের সমাধান। এবার আমরা পরের ম্যাথে আসি। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোরা মোর বেশিতে সাধন রাধিকা। তো এখন আমরা অপটিমামের 4 নম্বর অঙ্ক। প্রশ্নটা বলেছে
কত সালে আসছে এটা? 93 সালে এসেছিল। তো প্রশ্ন বলেছে এফ এর মান নির্ণয় করো এবং থিটার মান নির্ণয় করো। এফ এর মান এবং থিটার মান বের করতে বলছে। তো যেহেতু একটার মান দেওয়া আছে আর একটার মান বের করতে হবে, এমন অবস্থায় সাম্যাবস্থার ক্ষেত্রে হরিজন্টাল ফোর্সের মান 0 ধরতে হয় এবং ভার্টিক্যাল ফোর্সের মান 0 ধরতে হবে। এটা মাইন্ডে সেট আপ করে নাও যে একটার মান দেওয়া আছে আর একটার মান বের করতে হবে, এমন অবস্থায় ভার্টিক্যাল ইজ ইকুয়াল 0, হরিজন্টাল ইজ ইকুয়াল 0। তার মানে এক্স অক্ষ বরাবর 0 ধরতে হয় এবং ওয়াই অক্ষ বরাবর 0 ধরতে হবে। আর এক্স অক্ষ বরাবর যতগুলো বল আছে এখানে সবগুলো কাজ করি। এক্স অক্ষ বরাবর কি আছে? এইটা আছে একটা, এইটা আছে একটা, এইটা আছে একটা, তাই না? তো এই বলের মান কত হবে? এই বলের মান, এটা কি ভূমি? এটা যদি ভূমি হয়, ভূমির সাথে সম্পর্ক আছে কার? কজের। তাহলে এটার মান কত হবে? 100 cos 30 ডিগ্রি। তাহলে এখানে সেম ভাবে এফ cos থিটা, এখানে কি হবে? 200 cos 45। সুন্দরভাবে এখানে লেখো 100 cos 30 ডিগ্রি আছে, তারপরে কি আছে? প্লাস, যেহেতু ওপাশে এক্স অক্ষের ওপাশে তার মানে প্লাস এফ cos থিটা আছে। এই সাইড হলে, এই সাইডে যেহেতু সেহেতু মাইনাস, ওকে, যেহেতু এই সাইডে তার মানে কি এক্স অক্ষের মাইনাস, মাইনাস 200 cos 45। পোলাপান বেশিরভাগ ক্ষেত্রে এই পজিশনে ভুল করে যে এখানে cos হবে নাকি সাইন হবে। খুব ভালোভাবে দেখো যে কোনটা কার সাথে আছে এটার উপর ডিপেন্ড করবে, কোন কার সাথে আছে এটার উপর। এটা যদি ভূমি হয়, কোন কার সাথে আছে এটার উপর, তার মানে এটা কি ভূমি। এটা যদি ভূমি হয় তাহলে ভূমির সমান্তরাল আছে এটা ভূমি, আর ভূমির সাথে সম্পর্ক থাকে হলো কজের, ভূমির সাথে সম্পর্ক থাকে কজের, তার মানে এই যেটা 200 cos 45 ডিগ্রি হবে, ইজ ইকুয়াল কি 0। বা আর এফ cos থিটা তুমি লেখো 100 cos 30 ডিগ্রি মাইনাস 200 cos 45 ডিগ্রি। ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দিলে কি মান আসছে? -54.82। তাহলে সমান সমানের ওপাশে যদি -54.82 যায় তাহলে কি হবে? +54.82 নিউটন। ওকে, এটা আমি কি বের করলাম? এক্স অক্ষ বরাবর অথবা হরিজন্টাল বরাবর একটা সমীকরণ বের হলো। আচ্ছা, এই সমীকরণটাকে এই অবস্থায় রাখি। এবার আমরা ভার্টিক্যাল বরাবর যাই, ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর এখন বলগুলোকে বিশ্লেষণ করি। এখানে ওয়াই অক্ষ বরাবর কি আছে? এটা একটা, এইটা একটা, আর এটা একটা। তো এই বলটা, এই যে এই বলটা আমরা জানি লম্বের সাথে বা ভার্টিক্যালের সাথে সম্পর্ক থাকে কার? সাইনের। যেহেতু ভার্টিক্যালের সাথে লাইন সাইনের সম্পর্ক থাকে, এই জন্য আমরা লিখতে পারি 100 sin 30 ডিগ্রি প্লাস, আমি ভার্টিক্যাল বরাবর কাজ করছি তার মানে উপরের দিকে পজিটিভ, প্লাস এফ সাইন থিটা। আচ্ছা দেখো তো এই 200 cos 45 ডিগ্রি এই পজিশনে কি লিখছিলাম? মাইনাস। আমরা এখন কি লিখবো? 200 sin 45 ডিগ্রি, যেহেতু এটা ভূমি তার মানে ভূমির উপরে কি খারাপভাবে আছে তার মানে কি প্লাস, তো প্লাস 200 sin 45 ডিগ্রি। যেহেতু উপরের দিকে আছে তার মানে কি প্লাস, নিচের দিকে হলে কি হতো? মাইনাস 200 sin 45। এই যে ইজ ইকুয়াল 0 আছে, কিন্তু 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 এই যে 300 দেখতে পাচ্ছ কি? 300 কি আছে? ভার্টিক্যাল বরাবর আছে, তাই না? 300 কি ভার্টিক্যাল বরাবর আছে কিন্তু নিচের দিকে, যেহেতু নিচের দিকে সো মাইনাস দিয়ে দাও, -300 ইজ ইকুয়াল কি 0। এফ সাইন থিটা রাখো, এখানে কি আছে? 100 sin 30 ডিগ্রি প্লাস 200 sin 45 ডিগ্রি মাইনাস 300। 100 sin 30 ডিগ্রি 200 cos 45 ডিগ্রি মাইনাস 300, ডিরেক্ট ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে অ্যান্সারটা কত হবে বলো? ওকে, -108 ও পাশে গেলে কি হয়ে যাবে? +108.58। ওকে, তো এটা আমি 1 নং সমীকরণ দিলাম, এটা 2 নং সমীকরণ দিলাম, যেহেতু আমি দুইটার মান জানি না, অজ্ঞাত রাশি। তো এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণটা ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কোনো প্লাস মাইনাসের বিষয় আছে কি? সমীকরণটা ভালো করে দেখো, এফ সাইন থিটার সামনে কি প্লাস মাইনাস আছে? নো, মানে এখানে কোনো সমান সমানের এই পাশে একটা পদ, সমান সমানের ও পাশে আর একটা পদ। যদি পদ 1-এর অধিক হতো তবে আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ অথবা বিয়োগ করতাম। যদি পদ 1-এর অধিক হতো তাহলে যোগ অথবা বিয়োগ করতাম, বাট এখানে কি আছে?
একটা মাত্র পদ আছে, এই জন্য আমরা গুণ অথবা ভাগ করব। তো আমরা একটা কাজ করি, বড় সমীকরণ কোনটা মনে হচ্ছে? এটা বড় সমীকরণ, এটা মনে হচ্ছে, এই জন্য 2 থেকে 1 ভাগ করি, 2 ভাগ 1 করি, 2 ভাগ 1 করি, যেহেতু সমীকরণ পাইছি 2 ভাগ 1 করি, তাহলে 2 ভাগ 1, তাহলে এফ সাইন থিটা ভাগ এফ কস থিটা ইজ ইকুয়াল 108.58 ডিভাইডেড বাই 54.82। তো এফ এফ আউট করে দাও, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? ট্যান থিটা। আর 108.58 ভাগ 54.82 ভাগ করো, কত পাচ্ছি? তো 1.98 পাচ্ছি। তো থিটাকে যদি রাখো, ট্যানটাকে পার করে দাও, কি হচ্ছে? ট্যান ইনভার্স 1.98। এখন ক্যালকুলেটরে চাপ দাও, ট্যান ইনভার্স 1.98, ক্যালকুলেটরে চাপ দিলে কত হচ্ছে? 63.21 ডিগ্রি। এটা আমাদের থিটার মান পাইলাম। এখন আমরা এফ এর মানটা বের করবো, তাই না? তো এফ এর মানটা বের করার জন্য আমি একটা কাজ করতে পারি, থিটার মানটা যে কোনো এক সমীকরণে বসাই দাও, 1 নঙে অথবা 2 নঙে। আচ্ছা, আমি 2 নঙে বসাচ্ছি, থিটা এর মান 2a বসাই, থিটার মান 2 নঙে বসাও, তাহলে এফ সাইন থিটা ইজ ইকুয়াল 108.58। তাহলে এফ কে রাখো, সাইন থিটা, সাইন থিটা পাশে পার হয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? 108.58 ডিভাইড বাই সাইন থিটার মান কত পাইছি বলো? 63.21, 63.21। সুন্দরভাবে ক্যালকুলেটর ভাগ করে দাও, কত হচ্ছে? 121.64 নিউটন। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত বলের মান আর থিটার মান 63.21। এখন আমরা পরের ম্যাথে যাই। হ্যাঁ, তো এই ম্যাথটা যদি প্রবলেম থাকে তুলে নাও। तेरे मेरे सपने सभी क्योंकि आसे ताले में चाबी कहाँ ढूंढे बता क्योंकि सपने। এখন আমরা অপটিমাম বইয়ের 5 নাম্বারটা দেখি। এটা ডুয়েট 16-17 সেশনে এসেছে, 5 নাম্বার। তো আমাদের 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে, একটি হয়স্ট্রিং ট্রলির উপর, একটা হয়স্ট্রিং ট্রলি, এই ট্রলির উপর নিচের চিত্র অনুযায়ী কাজ করছে, বলগুলো কাজ করছে। যদি আলফার মান 40 ডিগ্রি হয়, 3টি বলের লব্ধি উলম্ব থাকে। কি বলেছে? 3টি বলের লব্ধি যদি উলম্ব থাকে, 3টি বলের লব্ধি যদি উলম্ব থাকে, এটা আমাদের একটা পয়েন্টস। লব্ধি যদি উলম্ব থাকে, তার মানে উলম্ব বলতে কি বোঝায়? ওয়াই অক্ষ বরাবর। উলম্ব বলতে বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর অথবা ভার্টিক্যাল, তাই না? 3টি বলের লব্ধি যদি উলম্ব থাকে, পি এর মান, তার মানে লব্ধির মানটা হবে কি? এফ অফ ওয়াই এর মান। লব্ধি উলম্ব থাকলে তার মানে কি? আমি যদি ওয়াই অক্ষ বরাবর মানটা অথবা ভার্টিক্যাল বরাবর মানটা বের করতে পারি, তাহলে কি বের হবে? লব্ধির মানটা বের হয়ে যাবে। ওকে, আমি একটা থিওরি পাইলাম। তারপর বলেছে পি এর মান, তাই না? পি এর মান বের করতে বলছে। এখানে পি কোথায়? এই পজিশনে পি আছে না? এখানে পি আছে। তো এই পি এর মানটা বের করো এবং উক্ত বল সময়ের লব্ধি বলের মান কত, মানে যে এফ এর মান কত আর পি বলের মানটা কত। তো আমি একটা কাজ করি, পি বলের মানটা বের করার জন্য, পিটা কি দেখো তো কিভাবে আছে? হরিজন্টাল ভাবে আছে, তাই না? তো হরিজন্টাল ভাবে আছে, এই জন্য আমি হরিজন্টাল ভাবে মানটা বের করে নিই। তো হরিজন্টাল বরাবর কাজ করে নিই। তো সামেশন অফ এফ অফ ওয়াই তুমি দিতে পারো অথবা এইচ লিখতে পারো, তোমার ইচ্ছা। হরিজন্টাল, তাই না? এফ অফ এক্স। তো এখানে একটা বলের মান দেওয়া আছে আর একটা বলের মান বের করতে হবে। এমন অবস্থায় সামেশন অফ 0 ধরতে হয়। এটা কিন্তু মাইনাস এটা করতে হবে। একটা বলের মান দেওয়া আছে আর একটা বলের মান বের করতে হবে। এমন অবস্থায় সাম্যাবস্থার ক্ষেত্রে 0 ধরতে হয়। ওকে, তো এফ অফ এক্স এর মান বের করো। তো পি কি সামনের দিকে, তার মানে পজিটিভ পি। তারপরে এই সাইডে আসি, 1000 নিউটন দুইটা উপাংশে ভাগ হবে, তাই না? একটা সামনের দিকে যাবে আর একটা নিচের দিকে নামবে। তো যেটা সামনের দিকে যাবে সেটা কি বলো তো আমাকে? এটার জন্য কোনটা দেখতে হবে আর কোনটা ভূমি কোনটা লম্ব এটা চিনতে হবে। কোন কার সাথে আছে? এটা। তার মানে এখানে খারাপভাবে থাক না কেন, এটা কি ভূমি এখন? কারণ কি? কোন কার সাথে আছে? কোন আছে এটার সাথে, তার মানে এটা ভূমি।
খারাপ হয়ে থাক, ওটা আমার দেখার বিষয় না। কোন আছে এর সাথে, তার মানে এটা ভূমি। তো ভূমির মতো আছে করে কে, এটা ভূমির মতো কি আছে এটা, তার মানে এটা কি ভূমি। ভূমির সাথে সম্পর্ক থাকে কার, কজের। তা এই উপাংশের নাম কত, 1000 cos 40। এবং এটা যদি ভূমি হয়, ভূমির ওপর এটা কিভাবে আছে, খাড়াভাবে আছে। ভূমির ওপর এটা কিভাবে আছে, খাড়াভাবে আছে। তার মানে এই উপাংশের মান কত, 1000 sin 40। সমঝে? খুবই সিম্পল বিষয়। ভূমির সাথে সমান্তরাল করে যেটা থাকবে সেটি কজের উপাংশ। এটা কি ভূমি, ভূমির সাথে সমান্তরাল এটা আছে, তার মানে এটি কজের উপাংশ 1000 cos 40। আর ভূমির ওপর খাড়াভাবে আছে, ভূমির ওপর খাড়াভাবে আছে, তার মানে এটা কি 1000 sin 40। এখন আমি যে বলগুলো আছে সবগুলো কাউন্ট করে এখানে লিখবো। তো আনুভূমিক বরাবর পি আছে লিখলাম, তারপর আনুভূমিক বরাবর কি আছে, 1000 sin 40 আছে, প্লাস 1000 sin 40 আছে। এবার এক্স অক্ষের এই সাইডে কাজ, এক্স অক্ষের এই সাইডে, তার মানে এক্স অক্ষের এই সাইডে মানে কি মাইনাস, তাই না? আমি মাইনাসটা দিলাম। বল কত, 2000। দুইটা উপাংশে ভাগ করা, একটা এই দিকে আর একটা এদিকে। আমি এখন এক্স অক্ষ বরাবর কাজ করতেছি, মানে হরিজন্টাল বরাবর, মানে ভূমি বরাবর কাজ করতেছি, এই বরাবর। তার মানে এটা নাও। তো এই বলের মান কত হয় বলো, 2000 cos 40। ওকে, তো 2000 cos 40 ইজ ইকুয়াল 0। এখন পিটাকে রাখো ক্যালকুলেটরে, 1000 sin 40 মাইনাস 2000 cos 40 চাপ দাও। তো ক্যালকুলেটর মান আসছে কত, মাইনাস 889.3। তো সমান সমানের ওই পাশে যদি ওটা পার করে দিই তাহলে কি হবে, প্লাস 889.3 নিউটন। আমি পি এর মানটা বের করে ফেলছি অলরেডি। এক্স অক্ষ বরাবর কাজ করি, মানে হরিজন্টাল বরাবর কাজ করে পি এর মানটা বের করলাম। এখন আমি ভার্টিক্যাল বরাবর কাজ করব, মানে ওয়াই অক্ষ বরাবর কাজ করব। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর যেহেতু কাজ করব, তার মানে ওয়াই অক্ষ বরাবর আমাদের কি কোনো এমন কিছু দেওয়া আছে যে বলটার মান আমি জানি না? ওয়াই অক্ষ বরাবর এমন কোনো বল কি দেওয়া আছে যে বলটার মান আমি জানি না? আবার বলছি, ওয়াই অক্ষ বরাবর এমন কোনো বল দেওয়া আছে যে বলটার মান আমি জানি না? ভালো করে দেখো, প্রত্যেকটা বলের মান জানি। এই যে এটা একটা ওয়াই অক্ষ বরাবর, এটা একটা ওয়াই অক্ষ বরাবর, দুইটার মানে জানি। যেহেতু দুইটার মানে জানি, এখানে সাম্যাবস্থার জন্য 0 ধরতে হবে? নো, কখনোই না। এখানে দুইটার মানে জানি, এই জন্য সাম্যাবস্থার জন্য আমি 0 ধরবো না, 0 ধরবো না। এখন ওয়াই অক্ষ বরাবর কি কি আছে, এই যে এটা আছে, তাই না? 1000 cos 40, 1000 cos 40। এখন কথা হচ্ছে এটা নিচে আছে না, ওয়াই অক্ষ বরাবর কোথায় আছে, নিচে আছে, এই জন্য মাইনাস দিলাম। আবার এটা কি দিব, 2000, এটা মাইনাস কিন্তু নিচে আছে 2000। এটা কথা বলো, এটা যদি কোণ হয়, এটা যদি ভূমি হয়, ভূমির ওপর এটা কি খারাপভাবে আছে, তার মানে সাইনের উপাংশ, তাহলে 2000 sin 40। কত মান আসছে, মাইনাস 2051.6 নিউটন। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর মান কত পেলাম, মাইনাস 2051.6। যেহেতু মাইনাস চিহ্ন, তার মানে কি নিচের দিকে বোঝাচ্ছে। তো 2051.6 লিখে আমি নিচের দিকে এরকম তীর চিহ্ন বোঝাতে পারি। ওয়াই অক্ষ বরাবর মান পেলাম এটা। আচ্ছা, এখানে বলেছিল কিন্তু 3টি বলের লব্ধি উলম্ব হলে, লব্ধি কি বলেছে, উলম্ব। তার মানে উলম্ব অক্ষ বরাবর আমি যদি যে মানটা বের করব সেটাই হবে লব্ধির মান। উলম্ব অক্ষ বরাবর যেই মানটা বের করব সেটাই লব্ধির মান, এই যে প্রথমে বলেছিলাম। তার মানে লব্ধির মান 2051.6। এটা আমাদের শেষ। যেহেতু এটা নিচের দিকে বোঝাচ্ছে সেহেতু নিচের দিকে, যেহেতু নিচের দিকে বোঝাচ্ছে সেহেতু নিচের দিকে দিয়ে দিলাম। তো এবার আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা আছে, আচ্ছা মুছে নিই। এই অবেলায় তোমারই আকাশে নীরব বসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ। আচ্ছা, পরে আমরা কোন ম্যাথটা করতে পারি? আচ্ছা দেখো, তোমরা 8 নাম্বার পারবা, 8 নাম্বার পারবা, 9 নাম্বারটা করি। 9 নাম্বারটা অবশ্য কোনো পরীক্ষা আসে। তো এখন 9 নাম্বার প্রশ্নটা হলো, চিত্রে নৌকাটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা হোক, হতে দাও। প্রতিরোধী বলের মান কিউ ইজ ইকুয়াল 150 পাউন্ড, মানে সামনের দিকে যাচ্ছে, একটা প্রতিরোধী বাধা বল দিবে, ওই বাধা বলের মান কত, 150 পাউন্ড। তো নৌকা যাচ্ছে সামনের দিকে, বাধা বল কোন দিকে, তার বিপরীত দিকে।
বাধা বল কোন দিকে? তার বিপরীত দিকে। কত পাউন্ড? 150 পাউন্ড। 150 পাউন্ড লিখলাম, 150 LB পাউন্ড। এক্স ডিরেকশন এ লব্ধি বল আর ইজ ইকুয়াল 100 পাউন্ড। এক্স ডিরেকশনে মানে এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর সামনের দিকে, যেহেতু নৌকাটা সামনের দিকে যাচ্ছে আর সামনের দিকে এক্স ডিরেকশনে লব্ধি বল 100 পাউন্ড। এই কথার অর্থ হলো, তার আগে আমি এই যে এই কম্প্রেসিভ ফোর্সটাগুলোকে টেনে বের করে দিই। টেনে বের করে দিলে একটা এরকম করে দাও, এই যে এই বলটাকে উপরের দিকে দিয়ে দাও, এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ছিল, 30 ডিগ্রি কোণ দিয়ে দাও, এবং এই বলটাকে নিচের দিকে দিয়ে দাও, এই বলটাকে নিচের দিকে থিটা। ওকে, এখানে কি দেওয়া আছে? বলেছে এক্স ডিরেকশন এর লব্ধি বল আর ইজ ইকুয়াল 100 পাউন্ড। তো লব্ধি বল বলতে আমরা কি বুঝেছিলাম মনে আছে কি? দেখো, লব্ধি বল বলতে বোঝা যাচ্ছে, সাপোজ এটা একটা বস্তু, এই বস্তুকে এদিকেও টানা হচ্ছে, এদিকেও টানা হচ্ছে, এদিকেও টানা হচ্ছে, এদিকেও টানা হচ্ছে, শেষমেশ বস্তুটা যেদিকে যাবে এবং যে বলে যাবে সেটা হলো লব্ধি বল এর দিক এবং লব্ধি বলের মান। ওকে, তো বস্তুকে এই দিকে টানা হচ্ছে, উপরের দিকে টানা হচ্ছে, বস্তু যদি এই পাশ দিয়ে যায় তাহলে এটাই হবে লব্ধি বল। তো এরকমভাবে এই নৌকাটাকে এদিকে টানা হচ্ছে, এদিকে টানা যাচ্ছে, তাহলে নৌকাটি কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। ওই সামনের দিকে মানে এক্স অক্ষ বরাবর লব্ধি বলের মান আর ইজ ইকুয়াল 100। এই পজিশনে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। বলছে এক্স ডিরেকশনে লব্ধি বল আর ইজ ইকুয়াল 100 পাউন্ড, তার মানে সামনের দিকে নৌকা যেদিকে যাচ্ছে সেই দিকে এক্স এর মান কত? মানে এক্স ডিরেকশনে লব্ধি বল 100 পাউন্ড। ওকে, আমার টার্গেট হলো এফ এবং থিটার মানটা বের করে নেওয়া, তাই না? আমার টার্গেট হলো এফ আর থিটার মানটা বের করে নেওয়া। পজ করো তো। তো উপরের দিকে 30 ডিগ্রি কোণে ভূমির সাথে আছে 80 পাউন্ড এবং এফ। বিষয়টা আর একবার আমি বলছি, খুব মনোযোগ সহকারে দেখো। প্রথমত এই যে কম্প্রেসিভ ফোর্সগুলোকে, চাপা বলগুলোকে টেনে বের করে দিলাম। বের করে দেওয়ার পরে এখানে বলেছে প্রতিরোধী বল কিউ ইজ ইকুয়াল 150 পাউন্ড। নৌকা যেহেতু সামনের দিকে যাচ্ছে, প্রতিরোধী বল কি? তার বিপরীত দিকে রিয়াকশন দেবে, এই জন্য প্রতিরোধী বলটা আমি বিপরীত দিকে দিয়ে দিলাম 150 পাউন্ড। পরে বলেছে এক্স ডিরেকশনে লব্ধি বল আর ইজ ইকুয়াল 100 পাউন্ড। এখন কথা হচ্ছে যে এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশন বলতে কি বোঝায়? এক্স ডিরেকশন বলতে বোঝাচ্ছে সামনের দিকে, তাই না? নৌকা যেদিকে যাচ্ছে সেই দিকে, নৌকা যেদিকে যাচ্ছে সেই দিকে 100 পাউন্ড, তার মানে লব্ধি বল কত? 100 পাউন্ড। এবং বলেছে এফ এবং থিটার মান বের করো, তাই না? এফ আর থিটার মান। আমরা খুবই সিম্পল একটা কাজ করতে পারি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কাজ করবো আর ওয়াই অক্ষ বরাবর কাজ করবো। তো এক্স অক্ষ বরাবর যদি কাজ করি তাহলে দেখো এখানে এক্স অক্ষ বরাবর কে কে আছে? এই যে একজন পাইছি, এই যে একজন পাইছি, 100 পাউন্ড নিজে একটা পাইছি, বাট কিন্তু এখানে 100 পাউন্ড, 100 পাউন্ড সামনের দিকে, এটা কি অবস্থা আছে? এটা লব্ধি বল, এটা কিন্তু সে লব্ধি বল, আমি ডিরেক্ট এখানে কাউন্ট করতে পারবো না। এটা কি? লব্ধি বল, এটা আমি ধরলাম না। এটা একটা বল, বলের উপাংশ এটা, এইটা একটা, তাই না? এইটা একটা আছে, এই তিনটা আমরা কাউন্ট করবো এখন। এটা লব্ধি বল, কিন্তু কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর লব্ধি বল, তার মানে অক্ষ বরাবর লব্ধি বল কত? 100 পাউন্ড। ওকে, এক্স অক্ষ বরাবর লব্ধি বল কত? 100 পাউন্ড। এক্স ডিরেকশনে লব্ধি বল কত? আর ইজ ইকুয়াল 100, তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধি বল 100 পাউন্ড লিখলাম। এখন এক্স অক্ষ বরাবর বলের উপাংশগুলো বিভাজন করি, তো এই উপাংশের মান কত হবে বলো? 80 cos 30, আর এই উপাংশের মান কত হবে? এফ cos থিটা, আর এই উপাংশের মান কত? 150। সুন্দরভাবে আমি লিখে দিই, যেহেতু এই দুটো উপাংশ সামনের দিকে আছে পজিটিভ, পজিটিভ 80 cos 30 সামনের দিকে আছে প্লাস এফ cos থিটা। এবার কি আছে সামনের দিকে? এই দিকে আছে না, সো মাইনাস 150 ইজ ইকুয়াল 100। এফ cos থিটাকে রাখো, এফ cos থিটা। তো এখানে 80 cos 30 -150 চাপ দিলে কত হচ্ছে? -80। ওই পাশে -80 চলে গেলে 100 সাথে যোগ হয়ে যাবে, তো কত হচ্ছে? 180.71। তো এফ cos থিটার মান কত পেলাম? 180.71। এখন আমরা কাজ করব হরিজন্টাল বরাবর তো করলাম, এবার ভার্টিক্যাল বরাবর। ভার্টিক্যাল বরাবর
এখন দেখো আমি কি শূন্য লিখতে পারবো? শূন্য লিখবো, যেহেতু একটার মান বের করতে বলছে আর একটার মান দেওয়া আছে, এই অবস্থায় সাম্যাবস্থার ক্ষেত্রে শূন্য লিখবো। বাট উপরে কিন্তু 100 লেখার কারণ হলো উল্লেখ করে দেওয়া ছিল। তো এখন ভার্টিক্যাল বরাবর কি কি বলা আছে, এখানে কি কি আছে, 80 আছে, এখানে এফ সাইন থিটা আছে, তাই না? এই দুইটাই তো আছে, আর কিছু নাই। এফ সাইন থিটা আছে নিচের দিকে, তাই না? তো মাইনাস এফ, আচ্ছা আমি উপরেরটা আগে লিখি। তো 80 উপরের দিকে আছে না, তো সাইন থিটার মান কত দেওয়া আছে 30 ডিগ্রি। তো 80 সাইন উপরে 30 ডিগ্রি, নিচের দিকে, এবার নিচের দিকে আছে না, এফ কস থিটা কিসে আছে, নিচে আছে, নিচে দিলাম। এফ কস থিটা নয়, এফ সাইন থিটা হবে, তাই না? যেটা এটা যদি ভূমি হয়, ভূমির নিচে কীভাবে আছে, খাড়াভাবে আছে, তার মানে এটা এফ সাইন থিটা। মাইনাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল 0। মাইনাস এফ সাইন থিটা অবশ্যই নিয়ে যাও, তাহলে এফ সাইন থিটা 80 সাইন 30 ডিগ্রি কত হচ্ছে 40। দেখো এখানে 1 নং সমীকরণ, এখানে 2 নং সমীকরণ দিই। সেমভাবে এখানে রাশি কয়টা, দুইটা রাশি সমীকরণ আকারে দেওয়া আছে। এই জন্য আমরা কি করব, যোগ বিয়োগ না করে গুণ ভাগ করব। তো আমরা 2 ভাগ 1 করি, তাহলে কি পাচ্ছি, এফ সাইন থিটা বাই এফ কস থিটা ইজ ইকুয়াল 40/180.71। তো এখানে এফ চালু আউট করে দাও, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়, ট্যান থিটা। আর ট্যান থিটার মান কত আসছে দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল কত আসছে 0.22। অতএব থিটার মান কত পাবো, ট্যানটা পার করে দাও, তাহলে ট্যান ইনভার্স 0.22, ট্যান ইনভার্স 0.22 করলে কত হচ্ছে 12.48 এত ডিগ্রি। তো লাস্টে আমরা 12.48 ডিগ্রি পজিশনে ডিগ্রি মিনিটে যাওয়ার জন্য ওই ক্যালকুলেটর ওই অপশানে চাপ দিলে ওই অপশানটা চলে আসবে। তো এটা হলো আমাদের এফ এর মান কোনটা, এফ এর মান পাইছি কি না, এফ এর মান এখনো পাইনি। তো এখন আমরা কাজ করব কি, যে কোনো একটা সমীকরণে থিটার মান বসাবো। তো 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে বসাই, 2 থিটা বসাই। তো এফ সাইন থিটা ইজ ইকুয়াল 40, তাই না? তো এফ রাখো 40 ভাগ সাইন থিটা, থিটার মান কত 12.48। অতএব এফ এর মান কত পাচ্ছে দেখো, ক্যালকুলেটর চাপ দাও, 185.08। এটা আমাদের কাঙ্ক্ষিত আছে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো, আগামী দিন আবার দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে, মেকানিক্স পার্ট 2। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।